নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৯৯৭তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা মহাভারতের এই বিচিত্র পটভূমিকায় মহাভারতের দ্বিতীয় ধারায়, যেখানে আমরা মাধবীকে নিয়ে কথা বলছি যজাতিকে নিয়ে, বিশেষ করে সেখানে উপস্থিত আছেন যজাতি কন্যা মাধবী। গত পর্বে আমরা মাধবীর কথা বিস্তৃতভাবে বলেছি এবং সেখানে আমরা খুব ভালো করে লক্ষ্য করেছি এই মাধবী রবীন্দ্রনাথের মাধবী নন, অর্থাৎ এই মাধবীর মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধাবোধ নেই। তিনি যা করছেন তার নিজের ইচ্ছেতে, নিজের ভালো লাগায়, নিজের ব্যক্তিত্বে এবং নিজের সম্পূর্ণতভাবে, যে কথাটা আমরা বারবার এখানে লক্ষ্য করছি, মহাভারতের কবি বারবার যা উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি স্বতন্ত্রা, স্বাধীনা এবং তিনি তার নিজের ইচ্ছেতেই চলছেন। এখানে কারো কোনো রকম জোর খাটে না। আমরা দেখেছি এই মাধবীর মধ্যে কোনো সতীচ্ছন্নতা নেই। এ ব্যাপারে তিনি সম্পূর্ণ একেবারে মুক্ত, দ্বিধাহীন। সেখানে আমরা দেখছি তিনি তার নিজের কন্যাত্ব কিংবা সতীত্ব নিয়ে কোনো রকমভাবে সংশয়িত নয়, তার মধ্যে কোনো আতঙ্ক নেই এবং এই ব্যাপারে তার মানসিক প্রস্তুতিটা এতটাই যে তিনি নিজেই গালবের কাছে এই প্রস্তাব দিচ্ছেন যে হর্যশ্ব রাজার পুত্র কামনা এবং তার কামনার প্রয়োজনে তিনি নিজেই মিলিত হতে রাজি আছেন। শুধু তাই নয়, তিনি তার কুমারিত্ব নিয়েও এতটুকু চিন্তিত নয় এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন যে এক ঋষির কাছ থেকে তিনি এই বর লাভ করেছেন যে বৃহত্তর প্রয়োজনে যতবার তিনি মিলিত হবেন, তার মিলনের পরেই তিনি আবার তার কন্যাত্ব ফিরে পাবেন এবং তিনি তার নিজের মনকে, শরীরকে কোনোভাবেই সতীচ্ছন্নতায় আবৃত করতে চান না এবং তার জন্যে তিনি যা করছেন স্বেচ্ছায় করছেন, নিজের ইচ্ছেতে করছেন। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা দেখছি তিনি প্রথমে এলেন ইক্ষ্বাকু রাজা হর্যশ্বের কাছে এবং সেখানে আমরা দেখছি যে হর্যশ্বের সাথে মাধবীর বিবাহ হচ্ছে এবং সেখানে খুব পরিষ্কার করে আমরা দেখছি বিবাহ বা প্রতিগ্রহ এই শব্দটি সেখানে উচ্চারিত হচ্ছে এবং প্রতিগৃহ্যং সতাং কন্যাং গালবং প্রতিনন্দচ্চ। সেখানে এই ক্ষেত্রে এই বিবাহের মধ্যে দিয়েই প্রত্যেকবার চারজন রাজার সাথে যে মাধবী মিলিত হলেন, প্রত্যেক ক্ষেত্রেই সেখানে তার বিবাহ হলো এবং বিবাহের মধ্যে দিয়েই তিনি একটি করে সন্তান লাভ করলেন এবং মাধবীর গর্ভে প্রত্যেক রাজার ক্ষেত্রে আমরা দেখছি এক বিরাট অভ্যুদয়শালী ইক্ষ্বাকু বংশের প্রথম, অর্থাৎ হর্যশ্ব ইক্ষ্বাকু বংশীয় মহারাজ হর্যশ্বের ক্ষেত্রে মাধবী লাভ করলেন বসুমনাকে এবং তিনি বিরাট ধুরন্ধর মহারাজা হিসেবে পরিচিত হলেন। এই বসুমনার ধারাতেই পরবর্তীকালে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন। এই যে এবং সেখানে একটা বিধিসম্মত ব্যাপার রয়েছে।
এবং বিধিসম্মত ব্যাপার রয়েছে বলেই আমরা লক্ষ্য করছি যে এই বংশে একটা অভ্যুদয় ঘটেছে এবং একটি অত্যন্ত মর্যাদা সহকারে উচ্চারিত হয়েছে ইক্ষ্বাকু বংশের সেই বিরাট পুরুষ ধুরন্ধর মহারাজ বসুমনার নাম। রাজার পুত্র লাভের পর গালব মাধবীকে নিয়ে এলেন এবং উপস্থিত হলেন তিনি কাশীরাজ দিবদাসের কাছে। এবং সেখানে আমরা লক্ষ্য করছি রাজা পূর্ব থেকেই মাধবীর রূপ গুণ এর কথা তিনি পরিচিত এবং সেই কাশীখণ্ডে তার কাছে যে 200টি অশ্বধন আছে সেটাই তিনি দিয়ে মাধবীর কাছে একটি সন্তান কামনা করেছে। কাঙ্ক্ষিতা মহা ঐশ্বর্যং শ্রুতৈব দ্বিজসত্তম। আমি সেই রমণীর মানে গালব যে মুহূর্তে মাধবীকে নিয়ে মহারাজ দিবদাসের কাছে উপস্থিত হলেন, তিনি বললেন আমি এই রমণীর রূপ গুণের কথা জানি, অসামান্য তার ব্যক্তিত্বের কথাও আমি জানি এবং আমি তাকে বেদ ও বিধি অনুসারে বিবাহ করতে চাই। এবং সেখানে দেখলাম বিধিপূর্বাঞ্চ তাং রাজা কন্যাং প্রতিগৃহীতবান। আবার সেই প্রতিগৃহীতবান অর্থাৎ তাদের সাথে বেদ বিধি অনুসারে বিবাহ হলো এবং সেখানে বংশের ধারা অনুসারে বিধিসম্মতভাবে সেই বংশের ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য মহারাজ দিবদাস, যিনি কাশীরাজ, সেখানের বিখ্যাত কাশীরাজ, তিনি মাধবীকে বিধিসম্মতভাবে বিবাহ করছেন। এবং সেখানে আমরা পেলাম পুরাণ বিখ্যাত মহারাজ প্রতর্দনকে। এও একটি অভ্যুদয়। তারপরে আবার পথ চলা এবং মহাভারতের কবি বলছেন দিবদাসের ঐশ্বর্য লক্ষ্মীকে ত্যাগ করে মাধবী আবার রওনা ছেড়ে আবার চললেন তিনি। এবার তিনি উপস্থিত হলেন গালবের সাথে ভোজরাজ উশিনরের কাছে এবং উশিনরের ক্ষেত্রে আমরা সেখানে আবার দেখছি উশিনর একই রকমভাবে বেদবিধি সম্মত অনুসারে মাধবীকে বিবাহ করলেন এবং সেখানে উশিনর এবং মাধবীর একটি পুত্র হলো। সেই পুত্রের নাম সে বিখ্যাত শিবী, যার কথা আমাদেরকে অনেকবার বলতে হবে। সেই বিখ্যাত উশিনর যিনি দাতা এবং তার পুত্র শিবী, এই শিবী সত্য ন্যায় ধর্মে প্রতিষ্ঠিত ছিলেন। এই জায়গায় যে আমরা এই যে 3 জন রাজার ক্ষেত্রে বারবার আমরা সেখানে দেখছি যে মাধবীর সাথে তাদের বিবাহ হচ্ছে, একটি করে সন্তান হচ্ছে এবং সন্তান জন্মের পরে মাধবী কিন্তু তাকে ত্যাগ করে আবার বেরিয়ে চলে আসেন। এখানে দুটো কথা বিশেষ করে লক্ষ্য করা। মনে রাখবেন মাধবী কিন্তু তিনি হচ্ছেন অপ্সরা কন্যা, অর্থাৎ মায়ের যে ধারা, অপ্সরাদের যে ধারা, সেই ধারা কিন্তু কম বেশি মাধবীর মধ্যে রয়েছে। বিশ্বাচীর কন্যা মাধবী, অপ্সরা বিশ্বাচী। তো যে কোনো অপ্সরাই এক ঋষি মুনি রাজাদের বিবাহ করেন এবং তাদের সাথে ভোগ রতিক্রিয়া সম্পন্ন হবার পর সন্তানের জন্মদানের পর সেই সন্তান এবং স্বামীকে ত্যাগ করে তারা আবার কিন্তু ফিরে যান নিজেদের সেই স্বর্গলোকে। এটা প্রত্যেক অপ্সরার চরিত্রের মধ্যেই আমরা দেখেছি। মেনকা, রম্ভা, উর্বশী, এই যে বিশ্বামিত্র, তার মধ্যেও তো আমরা এই একই জিনিস লক্ষ্য করেছি। তার সাথে যে অপ্সরার মিলন, সেখানেও ওই একই ঘটনা। এরকম বারবার আমরা মহাভারতের মধ্যে দেখেছি। সুতরাং মাধবীর মধ্যে ওই একটি ধারা রয়েছে, অপ্সরার সেই ধারা, সেটা আমরা মাধবীর মধ্যে কম বিশেষভাবে লক্ষ্য করছি। এটাও কিন্তু মনে রাখতে হবে। দ্বিতীয় কথাটা এখানে মনে রাখতে হবে, রামায়ণের
যে সামাজিক প্রেক্ষাপট, রামায়ণের কবি সেখানে একজন রমণীকে যেভাবে দেখিয়েছেন, মহাভারতের কবি কিন্তু সেরকম নয়। মহাভারতের প্রত্যেকটা নারী চরিত্র কিন্তু অসাধারণ। লক্ষ্য করবেন রামায়ণে যেখানে সীতা পুত্রকল্প হনুমানের স্পর্শ পর্যন্ত গ্রহণ করছেন না, হ্যাঁ, তিনি হনুমানের পিঠে চড়ে স্বামীর কাছে আসতে চাইছেন না। সেখানে তার যুক্তি হচ্ছে, আমি যদি হনুমানের পিঠে চড়ে যাই, তার দুটি যুক্তি, তাহলে একটি পরপুরুষের স্পর্শদোষ ঘটবে, এটি হচ্ছে তার প্রথম যুক্তি। এবং সেই সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় যুক্তি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে, অর্থাৎ এইভাবে তিনি যদি রাবণের আশ্রয় থেকে পালিয়ে যান হনুমানের পিঠে চড়ে, তাহলে হয়তো রামচন্দ্রের যশ খানিকটা কমে যাবে, রামচন্দ্রের যশ আর অক্ষুণ্ণ থাকবে না। তিনি তার প্রিয়স্পদের, যাকে ভালোবেসেছেন, তার যশহানি এতটুকু ঘটুক, সেটা সীতা চান না। এটি তার দ্বিতীয় যুক্তি। তবে হ্যাঁ, এর সঙ্গে যে কথাটি সেখানে উচ্চারিত হচ্ছে, তিনি পরপুরুষের স্পর্শ দোষও ঘটাতে চান না। সেই দিকে মহাভারতের প্রত্যেকটা নারী চরিত্র কিন্তু অসাধারণ এক বৈপ্লবিক চরিত্র, এইটা আমাদের বুঝতে হবে। সেখানে কুন্তী রয়েছেন, দ্রৌপদী রয়েছেন, বিশেষ করে সত্যবতী রয়েছেন, এরকম প্রত্যেকটা চরিত্র রয়েছেন সেখানে, এতটি বড় বড়। এবং সেই জায়গায় যে একটা প্রথাগত সংস্কারের ব্যাপারে, নারীর প্রথাগত যে সংস্কার, যৌনতার ক্ষেত্রে, বিবাহ পূর্ব যৌনতা ইত্যাদির ক্ষেত্রে যে প্রথাগত সংস্কার রয়েছে, মহাভারত সেখানে অনেক বেশি আধুনিক, অনেক বেশি প্রগতিশালিনী, এবং তার দৃষ্টি খুব স্বচ্ছ এবং পরিষ্কার। অর্থাৎ তারা দৈহিক সুচিতাকে অতটা বেশি গুরুত্ব দিচ্ছেন না যতটা তাদের কাছে মনের সুচিতা গুরুত্ব পাচ্ছে। এবং বিবাহর মাধ্যমে যদি কোনো দৈহিক অসুচিতা ঘটে থাকেও, সেটা বিবাহের মাধ্যমে সেই অসুচিতকে সুচিত্বে প্রতিষ্ঠা করার একটা ব্যাপারও সেখানে রয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি প্রত্যেকবার মাধবী সাথে রাজাদের বিবাহ হচ্ছে। আর এইটা তো এখনকার বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আধুনিক সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, মাধবীর মতো যে সমস্ত রমণীরা রয়েছেন, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আমরা এর উদাহরণ ভুরি ভুরি দেখতে পাই। অর্থাৎ মাধবী যেন বলতে চাইছেন, এই জীবনটা আমার, এই শরীরটাও আমার, এই আমি কিভাবে তাকে ব্যবহার করব এ ব্যাপারে কারো কিছু বলার নেই, আমার ইচ্ছে এবং অনিচ্ছা। সুতরাং সেখান থেকে আলাদা করে কেউ যদি মাধবীর প্রতি অশ্রুমোচন করেন, তাহলে সেই অশ্রুমোচনের দায় তার, মাধবীর নয়, মহাভারতের কবিরও নয়। কারণ মাধবীর মতন এরকম পরিষ্কার, স্বচ্ছ, দৃঢ়, মুক্ত চরিত্র একটা সে যুগের ক্ষেত্রে তো বটেই, বর্তমান সময়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বৈপ্লবিক। এবং একটা জিনিস কিন্তু আমাদের এখানে বলতেই হবে, মাধবীর মধ্যে কোনো স্বেচ্ছাচারিত্ব নেই, এটা কিন্তু বিশেষ করে লক্ষ্য করতে হবে। কোনো স্বেচ্ছাচারিত্বের ঘটনা কিন্তু মাধবীর জীবনে ঘটেননি। তিনি বড় বড় রাজাদের বিবাহ করেছেন। হর্যশ্ব ইক্ষ্বাকু বংশের সেকালে শ্রেষ্ঠতম পুরুষ, শ্রেষ্ঠতম রাজা, দিবদাস কাশীরাজ সেকালের শ্রেষ্ঠতম রাজা, উশিনর ভোজরাজ, তিনিও সেকালে শ্রেষ্ঠতম রাজা। এই তিনজন রাজা হচ্ছেন সেকালে শ্রেষ্ঠতম রাজা। প্রত্যেকেই তার আপন ক্ষমতায়, প্রতিষ্ঠায় শ্রেষ্ঠত্ব অর্জন করে এক বিখ্যাত হয়ে আছেন। এবং
হর্যশ্ব, দিবদাস, উশিনর কারো চরিত্র নিয়ে কিন্তু কখনো কোনো কথা ওঠেনি, 1 নম্বর। আর এই যে হর্যশ্ব সঙ্গে মাধবীর বিবাহ এবং তাদের যে সন্তান বসুমনা, দিবদাসের সাথে মাধবীর বিবাহ, তাদের সন্তান যে প্রতর্দন, উশিনর ভোজরাজ তার সাথে মাধবীর বিবাহ এবং যে শিবী, তাদের যে সন্তান শিবী, এই বসুমনা, প্রতর্দন, শিবী এরা প্রত্যেকেই কিন্তু আপন আপন ক্ষেত্রে অত্যন্ত বিখ্যাত। বসুমনা একজন বিখ্যাত দাতা হিসেবে তিনি তিনি রাজা, কেবল রাজা নন, তিনি বিখ্যাত দাতা, দাতা হিসেবে তিনি পুরাণ প্রসিদ্ধ। সেরকম প্রতর্দন, তিনি মহাপরাক্রান্ত ক্ষত্রবীর সম্রাট। শিবী সত্য ন্যায় ধর্মে প্রতিষ্ঠিত একজন রাজা। এর তিনজনই, এবং কোনোভাবেই স্মৃতিকারেরা, সেই সময়কার স্মৃতিকারেরা কিংবা পরবর্তীকালের স্মৃতিকারেরা এখানে কোনো রকম অন্যায় দেখেননি, কোনো রকম বিরুদ্ধ বাক্য উচ্চারণ করেননি, এবং প্রত্যেক বিবাহকে তারা অনুমোদন করেছেন, প্রত্যেক সন্তান জন্মকে তারা স্বীকার করেছেন, মর্যাদা দিয়েছেন, এবং মাধবীর প্রতিও তারা এতটুকু বিন্দুমাত্র কোনো সমালোচনা কিংবা কোনো কলঙ্কের দাগ তোলেননি। এইটা হচ্ছে বড় কথা। এই জায়গাটাকে আমাদের সব বিশেষভাবে বলতে হবে। এবং এইখানে তারা প্রত্যেক ক্ষেত্রেই আরেকটা জিনিস বিশেষ করে লক্ষ্য করার, মাধবী প্রত্যেক রাজার এই যে সাথে বিবাহ যখন হয়েছেন প্রত্যেকেই কিন্তু নিঃসন্তান ছিলেন, অর্থাৎ হর্যশ্ব, ইক্ষ্বাকুরাজ হর্যশ্ব নিঃসন্তান ছিলেন, মাধবীকে বিবাহ করেই তিনি সন্তান লাভ করেছেন। দিবদাসের ক্ষেত্রেও এটি সত্য, উশিনরের ক্ষেত্রেও এটি সত্য। মাধবীর এই যে উদাহরণ মহাভারত তুলে ধরেছেন, এটাকে খুব পরিষ্কার করে মহাভারত বলেছে একজন রমণীর ইচ্ছের উদাহরণ, এবং মাধবীর ইচ্ছাকে সম্পূর্ণ সম্মান জানিয়ে মহাভারত মাধবীর চরিত্রকে অনন্য করে রেখেছেন। এবং এই প্রত্যেকটি ক্ষেত্রে যে মাধবী গিয়েছেন, তিনি ইচ্ছে অনুসারে তাদের সঙ্গে ছিলেন, কোনো রকম কোনো দিক থেকে কোনো রকমের চাপ বা অন্য কোনো ধরনের প্রতিক্রিয়া সেখানে ছিল না। তিনি স্বেচ্ছায় গিয়েছেন, স্বেচ্ছায় তিনি সেই সংসার, ঐশ্বর্য, সমস্ত খ্যাতি, যশ, প্রতিপত্তি হেলায় ত্যাগ করে এবং সন্তান পর্যন্ত, সন্তানকে তিনি আবার পথে বেরিয়ে এসেছেন গালবের সঙ্গে। অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা দেখছি যে মাধবী স্বতন্ত্রা, এইটা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। সবচাইতে আশ্চর্য ঘটনা যেটা এইখানে ঘটল সেটা হচ্ছে, যে মুহূর্তে গালব তিনি 600 ঘোড়া ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছেন, অবশেষে শান্ত সমাহিত মাধবীকে নিয়ে তিনি উপস্থিত হলেন বিশ্বামিত্র মুনির কাছে। এবং মাধবীকে দেখেই যে কথাটি বিশ্বামিত্র বললেন সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। তিনি বলতেন, এ কি করেছো, কেন একে আগে আমার কাছে নিয়ে আসনি? কিময়ং পূর্ব মেব না দত্তা মম গালব, না দত্তা, আমাকে কেন আগে দান করনি? দত্তা, দত্তা শব্দটিকে এখানে লক্ষ্য করবেন। এই কন্যাকে কেন তুমি পূর্বে আমাকে দান করনি? বাগদত্তা যে কথাটি আসে না, বাগপূর্ব কথা থেকে, অর্থাৎ এই বাগদত্তা কথাটির অর্থ হচ্ছে যে কোনো পুরুষের সাথে কোনো নারীর
বিবাহর একটা এগ্রিমেন্ট হয়ে থাকে। এটাকে বলা হয় বাগ দ্বারা দান। দত্তা মানে দান, দান করা। বাগ অর্থাৎ কথার দ্বারা দান, অর্থাৎ একটা প্রি ম্যারেজ এগ্রিমেন্ট হয়ে থাকে যে অমুকের সাথে অমুকের এগ্রিমেন্ট হবে। যে এই জিনিসটা এখনও অনেক সময় আমাদের ওইরকম বাগদত্তার ব্যাপারটা না থাকলেও আছে হয়তো, কিন্তু যেটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি যে এখন সমাজের প্রয়োজনে, আইনগত প্রয়োজন হিসেবে যে রেজিস্ট্রেশন হয়ে যায়, হয়তো বিবাহের 1 বছর আগে রেজিস্ট্রি হয়ে যায়, তারপরে সামাজিক বিয়ে হয় এবং তারপরে একসঙ্গে তারা বিবাহিত স্ত্রী পুরুষ হিসেবে থাকে। এই যে রেজিস্ট্রেশন হয়ে যাওয়া, এটা যেমন আইনত একটা স্বীকৃতি, এই বাগদান এটাও কিন্তু একটা আইনত স্বীকৃতি সেখানে রয়েছে। বাগ সাক্ষী সমেত বাক, অর্থাৎ কথা দিয়ে স্বীকার করা হচ্ছে আমি অমুকের সাথে অমুকের বিবাহ হবে, অমুক পুরুষ এবং অমুক নারীদের সাথে একটা বিবাহ পূর্ব একটা স্বীকৃতি। এবং এই বাক দ্বারা তারা স্বীকার করছেন পরস্পরে যে আমরা এদের দুজনের মধ্যে বিবাহ হবে। এই হিসেবে বাকের দ্বারা দান, বাগদান, বাগদত্তা, বাগ দ্বারা যাকে দান করা হয়, সেই হিসেবেই কথাটা এসছে দত্তা, আমি যাকে দান করছি। তবে এখানে বিশ্বামিত্র বলছে তোমাকে গালব হচ্ছেন এখানে মাধবীর অভিভাবক, কারণ মাধবীর যিনি অভিভাবক পিতা মহারাজ যজাতি, তিনি তার কন্যার অভিভাবকত্ব দিয়েছেন গালবকে। গালবের হাতে মাধবীকে তুলে দিয়েছেন অ্যাজ এ ওয়ার্ড, অর্থাৎ গালব হচ্ছেন গার্জিয়ান। গালব কোনোভাবেই মাধবীর অন্য কোনোভাবে হতে পারে, তিনি স্বামী নন, ভর্তা নন, এই অর্থে হবেন না, তিনি অভিভাবক। এই অভিভাবকের যজাতির হয়ে গালব মাধবীর অভিভাবকত্বের কাজ করছেন এবং তার কিসের এই অভিভাবকত্ব না, তাকে তিনি বিবাহ দেবেন না কোনো ভালো বিখ্যাত রাজাদের সাথে, বিখ্যাত পুরুষের সাথে, অর্থাৎ যোগ্য পুরুষের সাথে। এবং সেখানে দুজনের মধ্যেই একটি স্বার্থ আছে। মহারাজ যজাতি এই কন্যার বিবাহের মাধ্যমে তিনি নাতি নাতনি লাভ করবেন, আর গালব লাভ করবেন কন্যা শুল্কের মধ্যে দিয়ে তার ঈপ্সিত সেই ঘোড়া, 800টি ঘোড়া। এই ক্ষেত্রে গালব এক এক রাজার কাছে গিয়ে মাধবীকে দান করছেন, অর্থাৎ অভিভাবক হিসেবে কন্যা দান করছেন তিনি। কন্যাদান, আবার দেখুন সেই গতদিন আমরা যে কন্যাদানের প্রশ্ন বলছি, এখানে কন্যাদান আসছে কারণ মাধবীকে দিয়ে কন্যা পিতা হিসেবে, কন্যার অভিভাবক হিসেবে গালব কন্যা শুল্ক গ্রহণ করছেন, অতএব গালব করছেন কন্যাদান। সুতরাং এই ক্ষেত্রেই এই দত্ত বা দানের প্রসঙ্গটা চলে আসছে। বোঝা গেল? এই কন্যাদান নিয়ে গত পর্বে আমরা বিস্তৃত আলোচনা করছি এবং কন্যা দানকারী হচ্ছেন গালব। সেই কন্যা দানকারী হিসেবেই বিশ্বামিত্র তাকে বলছেন যে আরে তুমি এটা কি করলে, হ্যাঁ, তুমি এই একে কেন আগে আমার কাছে আননি, আমাকে কেন আগে দান করনি? হ্যাঁ, কিমিয়ং পূর্বমেহ না দত্তা মম গালব। এবার এখানেও বিশ্বামিত্র এই দত্তা শব্দের যেখানে ব্যবহার হচ্ছে সেখানেও কিন্তু সঙ্গে সঙ্গে মনে কন্যা দান, অর্থাৎ বিশ্বামিত্র তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাইছেন। এমন নয়, এটা কোথাও আগের 3 জন রাজার ক্ষেত্রেও ঘটেনি, বিশ্বামিত্রের ক্ষেত্রে এটা ঘটছে না যে গালবের যে মাধবীর রূপ, ঐশ্বর্য, তার গুণ, তার রূপলাবণ্য দেখে কামমোহিত হয়ে রাজারা তাকে ভোগ করতে চেয়েছেন না, তারা তাকে বিবাহ করতে চেয়েছেন, স্ত্রীর মর্যাদায় তারা তাকে রাখতে চেয়েছেন এবং একটি সন্তান প্রার্থনা করেছেন। মাধবী স্বেচ্ছায় সেই রাজাদের অঙ্কশায়িনী হয়েছেন এবং একটি সন্তান লাভের পরেই তিনি স্বেচ্ছায় সেই রাজার সমস্ত ঐশ্বর্য, সমস্ত রাজচিহ্ন সব কিছুকে হেলায় ত্যাগ করে তিনি বেরিয়ে চলে এসে কিছুই তিনি দাবি করেননি।
তিনি বিয়ে ভেঙে বেরিয়ে চলে এসেছেন। এবং সেখানে যে এই যে বিয়ে ভাঙা, যদি আমরা এটাকে ডিভোর্স বলি, তাহলে এটা দুপক্ষের সহসম্মতি হয়েছে। রাজাদেরও সম্মতি ছিল, মাধবীত্ব ছিল। এখানে অন্য কোনো রকম টানা হ্যাঁচড়া বা বিবাহর পরে ওই দাবি দেওয়া এসব কোনো প্রশ্নই আসে, কারণ মাধবীর আর এদিকের প্রয়োজনই হয়নি। অর্থাৎ মাধবীর চরিত্রের মধ্যেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, তার মায়ের সেই অপ্সরা চরিত্রের ভাবটাও কিন্তু বিশেষভাবে লক্ষণীয়, সেটা কিন্তু রয়েছে। কারণ বুঝতে হবে, আমরা আগেই বলেছি মাধবী দেবযানীর কন্যাও নয়, অর্থাৎ আচার্য শুক্র, দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা, অর্থাৎ ব্রাহ্মণ কন্যা নন মাধবী। তিনি দেবযানীর কন্যা নন, দেবযানী হচ্ছেন ব্রাহ্মণ কন্যা। যযাতির সাথে দেবযানীর বিবাহ হয়েছে, সেই ঔরসে মাধবীর জন্ম হয়নি। আবার তিনি দৈত্যকন্যা শর্মিষ্ঠার কন্যাও তিনি নন। অর্থাৎ তার মধ্যে অপ্সরার গুণ আছে, মনুষ্যচিত গুণ, ব্রাহ্মণ গুণ নেই, দৈত্যের গুণও তার মধ্যে নেই। তার মধ্যে যেটা রয়েছে বিশ্বাচির গুণ, অর্থাৎ অপ্সরার গুণ। সেই গুণ হিসেবে তিনি ইচ্ছে মতন রাজাদের সাথে মিলিত হয়েছেন, একটি সন্তান তাদেরকে দান করেছেন, ফিরে চলেছে। এবং মনে রাখবেন, এই যে কন্যা শুল্ক বারবার গালব লাভ করেছে, মাধবী কিন্তু সম্পূর্ণ নিরাসক্ত। এটাও বিশেষ করে লক্ষ্য করার। মাধবী কোনো কিছুই কামনা করছেন না। তিনি গালবকে কেবলমাত্র 200 করে ঘোড়া তিনি দিয়ে তাকে বিবাহ করছেন, আর গালব লাভ করছেন 200 করে ঘোড়া। মাধবী ঐশ্বর্য নয়, প্রতিষ্ঠা নয়, কোনো সামাজিক পরিচিতি নয়, একটা কোনো সংসারের একটা সংসার, যেটা মেয়েরা একটা চায় যে একটা সংসার, স্বামী, সন্তান, এটাও মাধবীর কিন্তু চাওয়ার মধ্যে নেই। তিনি সেটাও কামনা করছেন না, এটাও বিশেষ করে লক্ষ্য করা। এবং তিনি যখন সব ত্যাগ করে আসছেন, ওই বিরাট বিরাট রাজ ঐশ্বর্যকে তিনি যখন ত্যাগ করে আসছেন, তার মধ্যে এমনকি সন্তান, তার প্রতি এতটুকু কোনো পশ্চাত্তাপ নেই, এতটুকু কোনো আসক্তি নেই। সম্পূর্ণ নিরাসক্তভাবে হেলায় ত্যাগ করে স্বেচ্ছায় তিনি বেরিয়ে আসছেন, এইটা বিশেষ করে লক্ষ্য করা। এবং শেষ পর্যন্ত এসছেন তিনি বিশ্বামিত্রের কাছে। বিশ্বামিত্র বলছেন, এই যে তুমি তাকে নিয়ে এসেছো, একে যদি আগেই তুমি আমাকে নিয়ে আসতে আমার কাছে, তুমি তো ওই শুল্ক ভাবনায় আমাকে। এবার দেখুন, বিশ্বামিত্র তো একে বিবাহ করে রেখে দিতে পারতেন, কিন্তু না, বিশ্বামিত্র গালবের অভিভাবকত্বকে কিন্তু এতটুকু অতিক্রম করছেন না। মহাভারতের এই জায়গাটাও লক্ষ্য করুন, তিনি বলছেন তিনি গালব হচ্ছেন মাধবীর অভিভাবক। এই গালবের অভিভাবকত্বকে হর্যশ্ব, দিবদাস, উশিনর যেমন সম্মান জানিয়েছেন, ঠিক একই সম্মানও জানাচ্ছেন গালবের গুরু বিশ্বামিত্র। তিনি কিন্তু পরিষ্কার বলছেন, তুমি তো তাকে নিয়ে এসেছো তোমার একটা বিশেষ শুল্ক ভাবনার মধ্যে দিয়ে। অর্থাৎ তুমি শুল্ক চাইছো, আমাকে কন্যার শুল্ক দিচ্ছ, তোমার মধ্যে ভাবনাটি কাজ করছে শুল্ক ভাবনা। এই শুল্ক ভাবনা নিয়েই তুমি যদি আমার কাছে আসতে প্রথমে, তাহলে তোমাকে অর্থাৎ সেই 200 করে তুমি প্রত্যেকবার, অর্থাৎ প্রত্যেক 200 ঘোড়া একটি করে সন্তান, তাহলে আমি 4টি সন্তানই লাভ করতাম, তোমাকে ঘোড়াও দিতে হতো না। আমি 4টে ঘোড়ার ফলস্বরূপ এই মাধবীকে লাভ করতাম, আমি 4টি সন্তান লাভ করতাম। এই রমণীর গর্ভে আমি পুত্র লাভ করতাম 4টি। এখন যেহেতু তুমি শেষ অবস্থায় এসছো এবং তোমার মধ্যে কাজ করছে সেই যে ভাবনাটি,
শুল্ক ভাবনাটি, তাকে মর্যাদা দিয়েই আমি কেবলমাত্র একটি সন্তানই আমি এই রমণীর গর্ভ থেকে পেতে পারি, এর বেশি তো আমি পেতে পারি না, কারণ তুমি তো সেই শর্তেই আমাকে মাধবীকে দান করবে। প্রতিগৃহামি তে কন্যাম এক পুত্র ফলায় বই। এই জায়গাতে লক্ষ্য করুন, বিশ্বামিত্রের মতন ঋষিও, যিনি গুরু, তিনিও মাধবীকে বিবাহ করছেন এবং সেই প্রতিগ্রহ বা বিবাহ ঘটনা ঘটল সেখানে বিশ্বামিত্র এবং মাধবীর মিলনের ফলে সেখানে জন্মগ্রহণ করলেন অষ্টক। এই অষ্টক হচ্ছে বিখ্যাত অষ্টক, যিনি বিশেষ করে লক্ষ্য করবেন বিশ্বামিত্র, অন্যান্য রাজারা হর্যশ্ব, দিবদাস, উশিনর, এদের কোনো সন্তান ছিল না। মাধবীকে লাভ করেই তারা একটি একটি সন্তান লাভ করেছেন এবং এদের আর কোনো সন্তান নেই। বিশ্বামিত্রের কিন্তু এর পূর্বে সন্তান ছিল, আমরা সেটা জানি। এই ক্ষেত্রে বিশ্বামিত্রের আর যে সমস্ত সন্তানেরা ছিল, ইনক্লুডিং মধুছন্দা, সেই মধুছন্দা তিনি কিন্তু বিখ্যাত ঋষি। কিন্তু একটা কথা আমরা একেবারে প্রথমেই এই আলোচনার একদম প্রারম্ভে, এই মহাভারতের দ্বিতীয় ধারা যে আলোচনা করছে তার প্রথমেই আমরা একটি কথা বলেছি, বিশ্বামিত্র তিনি ঋষিত্ব লাভ করেছেন, কিন্তু তার মধ্যে যে ক্ষত্রিয় সংস্কার সেটা কিন্তু নষ্ট হয়নি। তার রাজত্ব আছে, তিনি রাজত্ব ত্যাগ করে এখন ঋষি হয়েছেন, তার রাজত্বটাকে কে দেখবে? তিনি মহারাজ গাধীর পুত্র হচ্ছেন বিশ্বামিত্র, বিখ্যাত মহারাজ গাধী, বিশাল তার রাজ্য কান্নকুব্জ, সেই বিশাল রাজত্বের রাজা হচ্ছেন বিশ্বামিত্র। বিশ্বামিত্রের সেই বিরাট সাম্রাজ্য কে রক্ষা করবেন? কারণ বিশ্বামিত্রের অন্য যত সন্তান এসেছে তারা প্রত্যেকেই ঋষির দ্বারায়, ঋষি ভাবক সংস্কারেই তারা জন্মগ্রহণ করেছে। কিন্তু এই অষ্টক বিশ্বামিত্র এই যে মাধবীকে বিবাহ করলেন এবং তিনি যে সন্তান, একটিমাত্র সন্তান লাভ করলেন যার নাম অষ্টক, তিনি পরবর্তীকালে মহারাজ বিশ্বামিত্র অর্থাৎ ঋষি বিশ্বামিত্র হওয়ার আগে গাধীপুত্র বিশ্বামিত্রের যে বিপুল ঐশ্বর্য, বিপুল সাম্রাজ্য রয়েছে, সেই সাম্রাজ্যের অধীশ্বর হলেন। অর্থাৎ বিশ্বামিত্রের মধ্যে যে সংস্কার, যে ক্ষত্র সংস্কার বর্তমান, সেই ক্ষত্র সংস্কারটিকে রক্ষা করলেন বিশ্বামিত্র মাধবীর মাধ্যমে। কিংবা আমরা বলতে পারি মাধবী তার এই চারজন পুরুষকেই রক্ষা করলেন। প্রথম চারজন পুরুষকেই রক্ষা করলেন, তাদের রাষ্ট্রকে, তাদের উত্তরাধিকার, প্রকৃত উত্তরাধিকারী দান করে। হর্যশ্ব পেয়েছেন বিখ্যাত রাজা বসুমনাকে, দিবদাস পেয়েছেন প্রখ্যাত রাজা প্রতর্দনকে, উশিনরও পেয়েছেন প্রখ্যাত রাজপুরুষ শিবিকে, এবং বিশ্বামিত্র তিনিও পেলেন এক প্রখ্যাত রাজা অষ্টককে। এই দিক দিয়ে মাধবী কিন্তু এই চারজন বিরাট যারা রাজা ছিলেন, বিখ্যাত ক্ষত্রিয় ছিলেন, ইনক্লুডিং বিশ্বামিত্র, তাদের রাজত্ব এবং তাদের ওই রাজবংশকেও কিন্তু রক্ষা করলেন। এটাও বিশেষ করে লক্ষ্য করার এই দিক থেকে। তো এইবার চারটি গালবের গুরুকে যে দান করার গুরু যা চেয়েছেন সেটি গালব গুরু ঋণ পরিশোধ করলেন। এবার বিশ্বামিত্রের যে মুহূর্তে একটি সন্তান লাভ হলো, মাধবীও তার সংস্কার অনুসারে বিশ্বামিত্রের সংসার ত্যাগ করে তিনিও আবার বেরিয়ে এলেন। অর্থাৎ মাধবীর মধ্যে আমরা যা বলেছি রয়েছে সেই অপ্সরার সংস্কার। তিনি কোনো সংসারের মধ্যে কিন্তু বাসা বাঁধেন না, একটা অপ্সরোচিত সংস্কার তার মধ্যে রয়েছে। তিনি কোনো সংসার, স্বামী, পুত্র
এইসবের মধ্যে তিনি কিন্তু বাধা পড়েন না। তিনি স্বতন্ত্রা, তিনি নিজের ইচ্ছেতেই চলেন এবং তিনি সবসময় নিজেকে মুক্তই রাখেন। গালব ঠিক করলেন এবার মাধবী আবার সেই গালবের কাছে ফিরে এলেন। গালবই তার অভিভাবক। গালব ঠিক করলেন আমার তার তো প্রয়োজন ফুরিয়েছে, এবার তিনি তাকে নিয়ে যযাতির কাছে ফিরিয়ে দেবেন। গালব যযাতির কাছে মাধবীকে ফিরিয়ে দিয়ে তিনি চলে গেলেন তার তপস্যায়। আমরা গালবের কথা বলেছি। গালব হচ্ছেন একজন বিখ্যাত ঋষি এবং ঋগ্বেদের মধ্যে ঋগ্বেদ অনুসারে গালব হচ্ছেন একজন মন্ত্রদ্রষ্টা ঋষি, সেই পরিচয়। এবং সেই তপস্যায় গালব চলে গেলেন, কারণ গালবের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল। এইখানে আমরা দেখছি যযাতি যখন আবার তার কাছে সেই মাধবী ফিরে এলেন, যযাতি দেখলেন মাধবী চারবার বিবাহ হয়েছে। প্রত্যেকটি পাত্রই সেকালের সবচাইতে প্রতিষ্ঠিত, যশস্বী, পরাক্রান্ত, শ্রেষ্ঠ বংশধর নৃপতি তারা, এমনকি বিশ্বামিত্র পর্যন্ত। কিন্তু মাধবী কোনো ঘর বাঁধেননি। যযাতি পিতার মন, তিনি পিতা মাত্রেই চান যে কন্যার একটি সংসার হোক, স্বামী পুত্র নিয়ে থাকুন। তিনি আবার চেষ্টা করলেন। এবার তিনি একবার একটা স্বয়ংবর সভা ডাকলেন, কিন্তু মাধবী আর কোনো পুরুষকে আর বরণ করলেন না। এই ক্ষেত্রে অনেকেই নানা রকমভাবে কথা তুলেছেন মাধবীকে নিয়ে। তারা বলেছেন এই যে প্রাচীন সমাজ, এখানে পুরুষতান্ত্রিক ব্যাপার, দেখো মাধবীর জীবনটাকে একেবারে তছনছ করে দিল। আর মাধবী সেই পিতা যখন আবার তাকে ওই বিবাহের জন্য আবার স্বয়ংবরের ব্যবস্থা করছেন, হ্যাঁ, এবং সেখানে পিতার ইচ্ছা যে এই মেয়েটি তো তার বিবাহ জীবনে কোথাও স্থিতু হতে পারেনি, অন্তত তাকে একবার একটা স্থিতু করার শেষ চেষ্টা তিনি করেছেন। কিন্তু মাধবী আর সেখানে হননি। সেখানে দেখেছি সেই স্বয়ংবর সবাই কে না এসেছেন, রাজারা এসেছেন। অর্থাৎ মাধবীর আবেদন, মাধবীর কে এখনও সবাই আকাঙ্ক্ষা করে। মাধবী সবার কাছে এতটাই প্রার্থনীয়। সেখানে সমস্ত রাজারা এসেছেন, ঋষিরা এসেছেন, হ্যাঁ, কিন্তু মাধবী আর কাউকে বরণ না করে তিনি একাকিত্বের জন্য বনে চলে গেলেন। এই যে বনে চলে যাওয়াটা, এইটাকে নিয়েই পরবর্তী বা আধুনিক সময় অনেক নারীবাদী নানা রকম কথাবার্তা এরা উঠে এসেছে এবং তারা বুঝেছে যে দেখো এই পুরুষতান্ত্রিক সমাজে মাধবী কিভাবে অত্যাচারিত হয়েছে, হ্যাঁ, এবং তার ফলে মাধবী পুরুষের প্রতি মাধবীর একটা ঘৃণা জন্মে গেছে। যেন সে একটা ইউজেবল ওম্যান হিসেবেই তাকে ব্যবহার হয়েছে এবং তার ফলে ঘৃণার জন্য তিনি পুরুষ সংসর্গ ত্যাগ করেই বনে চলে গেলেন। আমরা বলবো না, এই বনে চলে যাওয়াটাকে এই অর্থে ধরবেন না। বনে চলে যাওয়ার অর্থ হচ্ছে এটা নয় যে তিনি লোকালয় ছেড়ে বনে চলে গেলেন। বনে যাওয়ার অর্থটাকে একটা তাৎপর্যপূর্ণভাবে ধরবেন। আমরা তো এরকম দেখেছি অনেক বিখ্যাত, অনেক প্রতিষ্ঠিত বিখ্যাত জনচিত্ত মোহিনীকারী বড় বড় অভিনেত্রী, তারা সংসার করেননি, হ্যাঁ, অনেক তার বিবাহ হয়েছিল, অনেক পুরুষের সাথে তার সম্পর্ক ছিল, অনেকের তাকে কামনা করেছেন, সংসার দিতে চেয়েছেন। তাদের অনেক পুরুষ ছিলেন, তাদের ভালোবাসার মধ্যে এতটুকু ফাঁকি ছিল না, কোনো কৃত্রিমতা ছিল না, কিন্তু সেই রমণী কোনো সংসারের মধ্যে নিজেকে আবদ্ধ করেননি। এমন নয় যে তিনি পুরুষ সংসর্গ করেননি, তা নয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেকে কোথাও আবদ্ধ রাখেননি। তিনি সম্পূর্ণত এক একাকিত্বর মধ্যে তিনি তার বাকি জীবনটা কাটিয়ে নিন। এই যে একাকিত্বকে মধ্যে একটা আড়ালের চলে যাওয়া,
এই যে একটা আড়ালে চলে যাওয়া, একাকিত্বকে বরণ করে নেওয়া, এটাই হচ্ছে মাধবী। মাধবীও ঠিক একই রকমভাবে করেছেন, সেই একাকিত্বকেই তিনি বরণ করে, এবং এই একাকিত্ব বরণ করাটাও মাধবীর স্বেচ্ছায়, সেখানেও কেউ তাকে বাধ্য করেনি। তিনি যেমন এক একজন বড় বড় রাজাকে বরণ করেছেন স্বেচ্ছায়, ত্যাগ করেছেন স্বেচ্ছায়, সেখানে তিনি কোনো কিছু প্রার্থনা করেন, এবং কোনো রাজাই, এবার হর্যশ্ব, দিবদাস, উশিনর, বিশ্বামিত্র, কেউ তার সঙ্গে কোনো অন্যায় করেনি, প্রত্যেকেই তাকে স্ত্রীর মর্যাদা দিয়েই রেখেছেন, এবং তিনি প্রত্যেকের কাছে স্বেচ্ছায় গিয়েছেন, স্বেচ্ছায় চলে এসেছেন, এদের কাছে তিনি কোনো কিছু প্রত্যাশা রাখেনি, এবং শেষকালেও তিনি যে একাকিত্বকে বরণ করেছেন এটাও তার স্বেচ্ছায়। এই জায়গাটাকে বিশেষ করে লক্ষ্য করতে হবে। এবং এই জায়গার থেকে আমরা দেখছি মাধবীর মধ্যে একটা আসক্তি আছে। আসক্তি হচ্ছে পুরুষের সংসর্গ, একটা ভয়ঙ্কর রকমের আসক্তি আছে। এই আসক্তি থেকে তিনি 4 পুরুষের ঘর করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে মাধবীর মধ্যে একটা দেখছি একটা ভয়ঙ্কর নিরাসক্ত তার মধ্যে রয়েছে, অর্থাৎ এক প্রচণ্ড আসক্তি থেকে একটা অতি প্রচণ্ড নিরাসক্তির মধ্যে তিনি আসক্ত থেকে অনাসক্ত হয়ে থাকা, এই ব্যাপারটা, অর্থাৎ শারীরিক মিলনকে তিনি যেমন প্রবলভাবে আকাঙ্ক্ষা করেছেন, এবং মিলনের শেষে তিনি সম্পূর্ণ আসক্তহীন হয়েছে, এটাকে ত্যাগ করেও বেরিয়ে চলে এসছে। এবং প্রত্যেক জায়গাতেই আমরা দেখছি একটি করে অভ্যুদয় ঘটেছে, এবং সেই অভ্যুদয়ের জায়গাটাকে আমরা বলবো একটা মহাকাব্যিক বদান্যতা সেখানে ঘটেছে। মহাকাব্যিক বদান্যতা পরাশর সত্যবতীর মধ্যে যেমন দেখেছি, কুন্তির সূর্য সম্ভোগের মধ্যেও এটা দেখেছি, এই ব্যাপারটা আমরা দ্রৌপদীর ক্ষেত্রেও দেখেছি। এবং এই জায়গার মধ্যে দেখছি যে মাধবীর ভাবনাটা মহাকাব্যিক বিচারের দৃষ্টি থেকে যদি আমরা দেখি, তাহলে 3 জন বিশিষ্ট রাজা এবং একজন রাজর্ষি বিশ্বামিত্র সঙ্গে পর্যায়ক্রমে সংসার করে, তাদের সাথে সংসার ধর্ম করে, ঘর করে, সন্তান দান করে, আবার নতুন সন্তান পাওয়ার মধ্যে তিনি গেলেন না। এখানে তিনি যে একাকিত্বের মধ্যে যে চলে গেলেন, এইটা হচ্ছে একটা মহাকাব্যিক বদান্যতা, বা এটাকেই আমরা বলবো মহাকাব্যিক বিচারে একটা বিশিষ্ট ঘটনা। এটা অভিমান নয়, এটা কোনো ঘৃণা নয়, এটা কোনো অন্তর্জাত ক্রোধও নয়, বা পরার্থ সাধনের কোনো মহত্ব কিন্তু সেখানে নয়। গালব উপকৃত হয়েছেন, তিনি তার ঋণ থেকে মুক্ত হতে পেরেছেন। তার মধ্যে মাধবীর মধ্যে আমরা যেভাবেই তাকে এখন আমরা দেখি না কেন, তার মধ্যে একটা ঔদার্য যেমন আছে, মহত্ব যেমন আছে, এবং সেটাকে অনন্তলাল ঠাকুর খুব ভালো করে বলেছেন যে এই জায়গাটা বুঝতে হলে আপনারাকে কিন্তু দুমেজিলকে একটু দেখতে হবেন। বলছেন এই যে দুমেজিল, যিনি প্রখ্যাত সমাজতত্ত্ববিদ, জার্জেস দুমেজিল, তার বইখানা তুলে ধরে ঠাকুরমশাই আমাদেরকে বলছে এই জায়গাটা পড়ুন, এখানে কিভাবে দুমেজিল তাকে সঠিকভাবে ব্যাখ্যা করেছে। বলছে ডাজ নট দ্য ইয়ং গার্ল হারসেলফ, দুমেজিল লিখছেন, ডাজ নট দ্য ইয়ং গার্ল হারসেলফ সিং হার গার্জিয়ান ইন এ কোয়ান্ডারি পারপাস heroically also, perhaps that he divide her worth in moon-colored horses by 4 and thus multiply by 4 the number of her parentals. এবং সেখানে বলছেন যে মহাকাব্যিক বিচার থেকে দুমেজিল সঠিকভাবে বিচার করে বলছেন মাধবীর মধ্যে কোনো পাপ বোধ নেই, এবং তিনি যে একাকিত্ব জীবন বেছে নিয়েছেন সেটাও কেউ তিনি উপভোগ করছেন। আগের 4 পুরুষকেও তিনি উপভোগ করেছেন, উপভোগের মিটে গেছেন, অনাসক্তের মধ্যে চলে এসছেন। তারপরেও তিনি যে সম্পূর্ণতা একাকিত্বের জীবনটা বেছে নিয়েছেন সেটাকেও তিনি উপভোগ করছেন। এবং সেখানে দুমেজিল খুব চমৎকারভাবে লিখছেন, হুইচ শি আন্ডারটেক্স
when she again finds herself free, is not an act of repentance, a sinner's expiation, but the belated realization of a vocation long withered for approximately 4 years by the execution of an urgent duty. এর মধ্যে ধর্ম আছে, পরার্থ সাধন রয়েছে এবং মহাকাব্যিক অভিসন্ধি রয়েছে। সবচেয়ে বড় কথা, মাধবিক সংস্কারটিও সেখানে কিন্তু সমানভাবে বর্তমান, এটাকে বলবে। এই জায়গায় মহাকবি আর কি দেখাতে চাইছেন? এইটুকু তো মাত্র মহাকাব্যর অভিসন্ধি হতে পারে না। একটা রমণীর ঔদার্য বা তার একটা রমণীর চরিত্র কীরকম হতে পারে, এইটা একটা বিশেষ দিক শুধু মহাকাব্য দেখাচ্ছে না। মহাকাব্য কিন্তু আরও একটি সামাজিক প্রেক্ষাপটও দেখাচ্ছে। মনে রাখবেন, মহাভারত কিন্তু সমাজকে উপেক্ষা করে না। এই সমাজের মধ্যে থেকেই রামায়ণের নারী চরিত্ররা যেমন একটুখানি সংস্কারবদ্ধ, অতটা মুক্ত নয়, এই সমাজের মধ্যে বাস করেই মহাভারতের নারীরা কিন্তু অত্যন্ত মুক্ত, স্বচ্ছ, উদার এবং স্পষ্ট। তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। হে মাধবী, দ্বিধা কেন এটা বলতে আমরা পারবো না। মাধবী দ্বিধাহীন, মুক্ত, তার মধ্যে কোনো পাপবোধ নেই। শি ইজ ফ্রি ইন হার থিঙ্কিংস। তার তিনি যা করছেন স্বেচ্ছায় করছেন, স্পষ্ট। এইটা কেবলমাত্র মহাকাব্য কি দেখাচ্ছেন? না, মহাকাব্যের আরেকটা অভিসন্ধি আছে এবং সেটা হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বিরাট, যেটা মহাভারত বলছে। যে আসল কথা কি হচ্ছে, মহাভারতের সমাজ যতটা মুক্ত, যতটা উন্নত, যতটা স্বাধীন সর্বক্ষেত্রে, হ্যাঁ, সেখানে অন্যায় আছে, কুটিলতা আছে, জঘন্যতা আছে, হিংসা আছে, অসূয়া আছে, ঘৃণা আছে, পাপ আছে, অন্যায় আছে, আছে। সেই সঙ্গে সঙ্গে মহাকাব্যের সমস্ত নারী চরিত্ররা রয়েছে ভীষণ বর্ণময়, উজ্জ্বল, উদার, মুক্ত, স্বচ্ছ এবং স্পষ্ট। সেখানে কৃষ্ণের মতন পুরুষ রয়েছেন, যজাতির মতন পুরুষ। আসল কথা হচ্ছে যজাতির চরিত্র, যজাতি এবং যজাতির ধারা, এটাকে আমাদের হজম করতে একটুখানি যেন কষ্ট হয়। এই অতি আধুনিক সময়ে দাঁড়িয়েও আমরা যজাতি এবং যজাতির সন্তানদেরকে কিন্তু, ইনক্লুডিং শ্রীকৃষ্ণ, যজাতির ধারাতে কৃষ্ণ এসেছেন, যজাতিরই অন্য ধারায় শ্রীরামচন্দ্র এসেছেন। এটা ভুলে গেলে চলবে না। অতএব এইসব ব্যাপারগুলোকে এত সহজে ব্যাখ্যা করে দেওয়া যায় না। এই জায়গাকে খুব ভালো করে মহাকাব্যিক অভিসন্ধিগুলোকে বুঝতে হবে, সেই সময়কারকে বুঝতে হবে, সেই সময়ের মুক্ত মনকে বুঝতে হবে। যা কিছু একটা নিজের খেয়াল খুশি মতন খামছা করে মহাভারতের এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে এসে, হ্যাঁ, একটা বলে আমি সাময়িক একটা জনমোহিনী বা একটা উন্মাদনা সৃষ্টি করে কিছু ক্ল্যাপ বাহাবা, হ্যাঁ, বা কিছু বইয়ের কাটতি বা কিছু ইউটিউবের কাটতি আমার হতে পারে, ইউটিউবে ফলোয়ার্স বাড়তে পারে, কিছু লাইকিংস বাড়তে পারে, কিন্তু কোনো জায়গাতেই কোনো ক্ষেত্রেই মহাকাব্যকে বোঝা হয়নি। না রামায়ণ, না মহাভারত বোঝা এত সহজ নয়। একটা বিশাল মুক্ত মন, স্বচ্ছ দৃষ্টি এবং পর্যাপ্ত পড়াশুনো, সমস্ত বিষয়গুলোকে গভীরে গিয়ে, তলিয়ে গিয়ে বিশ্লেষণ করে বুঝে একটা বুদ্ধিদীপ্ত মনীষা হলে তবেই মহাভারতের আলোচক সমালোচক হওয়া যায়। এত সোজা নয়। দু চারটি বই পড়ে, দু চারটি সংস্কৃত শব্দ ঝেড়ে কিন্তু মহাভারতীয় চরিত্রকে বর্ণনা করা যায় না। তার জন্যে নিজেকে সেটা মহাকবির হৃদয় অনুবর্তী হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং অবশ্যই মহামতি অনন্তলালের মতন এমন গুরুর
আশ্রয়ও তাকে পেতে হবে, তার আশীর্বাদটিও পেতে হবে। এটাও কিন্তু সবচাইতে বড় কথা এখানে বুঝতে হবে। এই জায়গাটায় আমরা প্রথম দিকটায় দেখালাম মহাভারতের সেকালের সমাজ, তার আগে দেখেছি মহারাজ যযাতিকে, তারপরে দেখালাম সমাজকে, আমরা দেখালাম সেকালের মেয়েদের কেমন তারা ছিলেন, সেই সমাজ, মেয়েদের সমাজটাকেও আমরা দেখলাম, এবং মাধবীকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমরা দেখলাম মহাকাব্যের দৃষ্টি দিক থেকে, মহাকাব্যিক বদান্যতার একটা ধারাকে আমরা দেখলাম। এইবার দেখছি দ্বিতীয় অভিসন্ধি। এই দ্বিতীয় অভিসন্ধিটা কি? সেখানে দেখুন মহাভারতের এই যে যযাতির যখন স্বর্গ থেকে দ্বিতীয়বার তিনি আসছেন, আমরা সেখানে বলেছি যে কথাটি, যযাতি তার কনিষ্ঠ পুত্র পুরুকে রাজত্ব দিয়ে এসছে, তিনি তার অন্য পুত্রদেরকে এতটা পছন্দ করছেন না। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এমনই, পুরু অতটা শক্তিশালী হতে পারলেন না, বরং তার জ্যেষ্ঠ পুত্র যদু হয়ে গেলেন সবচাইতে বেশি শক্তি, এবং যদুর ধারাতেই ভারতের বংশধারা একেবারে উচ্ছ্বাসের মতন বেড়ে চলল, একটা ভীষণভাবে বেড়ে চলল যদুর ধারাতেই সমস্ত মহাভারতের বড় বড় বিখ্যাত বংশধরেরা সেখানে প্রতিষ্ঠিত, বড় বড় রাজারা প্রতিষ্ঠিত। আর পুরুর ধারা তো প্রায় হারিয়েই গেল, একেবারে লুপ্তই হয়ে গেল। যদুর বংশধরেরা পুরুকে একেবারে, তার বংশধরকে লুপ্ত করে দিল। অনেক কষ্টে, নানাভাবে, কোনোভাবে একেবারে শিবরাত্রির সলতের মতন, এবং সেখানেও রক্তের বিশুদ্ধতা কিন্তু নেই, এটা লক্ষ্য করবেন। যদুর ধারার মধ্যেই যে একেবারে রক্তের বিশুদ্ধতা রয়েছে তা নয়, এবং রক্ত শুধু কি একেবারে সে বংশতন্ত্র ছিন্ন হয়ে গেছে পুরুর ধারায়। অন্য কোনো বংশ থেকে অন্য কোনো পালিত পুত্র, সেটা অপ্সরা হতে পারে, রাক্ষসী হতে পারে, দৈত্য হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, নানাভাবে সেখান থেকে ওই কোনো মতে পুরুর ধারাকে নিয়ে এসে আমরা দেখছি ওই সম্বরণ পর্যন্ত একটা জায়গায় কোনো মতে এসে, এবং সম্বরণের ধারাও লুপ্ত হতে হতে কোনো মতে বেঁচে গেল, মোটামুটি স্থিত অবস্থা এসছে এই শান্তনুর সময় থেকে একটা যেন স্থিত। এবং তারপরেও আবার সেই বংশধারা লুপ্ত হয়ে যাচ্ছে শান্তনুর দোষে, সেখানে ভীষ্ম কোনো মতে চেষ্টা করছেন এই ধারাকে। কিন্তু শেষ পর্যন্ত দেখুন মহাভারতের মহাযুদ্ধের পর পুরুর ধারার কেউ কিন্তু বেঁচে রইলেন না। যে বেঁচে রইলেন পরীক্ষিত, তিনি কিন্তু পুরুবংশীয় নন, তিনি হচ্ছেন ওই যদুবংশীয় ধারায়। এটাও কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা। যদুবংশের যাদবী কন্যা সুভদ্রার সন্তানের ধারা থেকেই, অভিমন্যুর ধারা থেকেই আমরা পাচ্ছি পুরুক্ষেত্র। পুরুর ধারা রইল, অর্থাৎ যযাতি যে সন্তানকে এত ভালোবেসেছেন এবং যাদের তিনি চাননি, যাকে তিনি একেবারেই, যাকে যযাতির চরম অপছন্দ, সেই যদুর ধারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে রইল। কি পরিহাস, অদৃষ্টের কি পরিহাস, এটা লক্ষ্য করা। শেষ পর্যন্ত রয়ে গেল যদুর ধারা, পুরুর ধারা ছিন্ন হয়ে গেল। পরীক্ষিত তিনি কিন্তু পুরুর ধারার নন, তিনি হচ্ছেন যদুর ধারা। শ্রীকৃষ্ণের ভাগ্নে তিনি, সুভদ্রার সন্তান অভিমন্যু, অভিমন্যুর সন্তান হচ্ছেন পরীক্ষিত। এই পরীক্ষিতের পরপর ধারাটি রয়েছে। আর অন্যদিকে যযাতির ধারায় যেখানে বিখ্যাত হয়ে রইলেন রাজারা, এবং যে ধারা আমরা পরবর্তীকালে বুদ্ধর জন্মগ্রহণ পর্যন্ত, বুদ্ধের সেই সমসাময়িক যে রাজারা রয়েছেন তাদের বংশ তালিকার, মানে সেখান থেকে যদি আমরা পেছন দিকে ব্যাক করে করে যাই, হ্যাঁ, অর্থাৎ বুদ্ধ সমসাময়িক যে রাজারা ছিলেন সেখান থেকে যদি আমরা ব্যাক করে পিছন দিকে ফিরে ফিরে যাই, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু যুধিষ্ঠিরের সময় আবার চলে যেতে পারো। অর্থাৎ এই যে ধারাটা, এই ধারাটা মনে রাখবেন, যযাতির কন্যা এই মাধবীর ধারা, অর্থাৎ বসুমনার ধারা, প্রতোদ্যনের ধারা, শিবির ধারা, বিশেষ করে
অষ্টকের ধারা। এইখানে মহাভারত কি বলতে চাইছেন মেসেজ? এখানে মহাভারত বলছেন যে দেখো সেই সময় কি ছিল, পুত্রের একটা খুব বিরাট যেন ছিল, বংশ রক্ষা করবে কি পুত্র। এটাই তো আমরা জানি। এই কিছুদিন আগে পর্যন্ত তো আমাদের এরকমই একটা ধারণা রয়েছে, লোকে ছেলে চাইতো, পুত্র 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 চাইছে, পুত্রক নামক। কিন্তু আমরা বলছি মহাভারত এটা বলেনি, বা আমাদের প্রাচীন শাস্ত্রও তা বলে না। তারা বলেছে সন্তান, এবং পুত্র সংবাদটা হচ্ছে প্লুরাল, তার মধ্যে পুত্র কন্যা দুই রয়েছে। যেমন পিতরও হচ্ছে প্লুরাল, তার মধ্যে মা এবং বাবা দুজনেই রয়েছেন। ঠিক সেরকম এই পুত্রের মধ্যে ছেলে মেয়ে, পুত্র কন্যা উভয়ই সেখানে রয়েছে, অর্থাৎ সন্তান। অর্থাৎ পুত্রের ধারার থেকে নয়, যযাতি অক্ষয় হয়ে রইলেন তার কন্যা ধারার মধ্যে দিয়ে। এখানে যযাতিকে রক্ষা করলেন সজ্জন হিসেবে। সজ্জন মানে যারা বিশিষ্ট, তারা যারা নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট, তারাই হচ্ছেন সৎজন। সৎজন থেকে কথাটা এসছে সজ্জন। প্রতর্দন, বসুমানা, শিবি, অষ্টক প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট। একজন দাতা হিসেবে, একজন ক্ষত্রবীর হিসেবে, একজন সত্য ন্যায় প্রতিষ্ঠিত হিসেবে, একজন ক্ষমতাবান নৃপতি হিসেবে, প্রত্যেকেই প্রতিষ্ঠিত। এই অর্থে তারা প্রত্যেকেই সজ্জন, এবং তারা প্রত্যেকেই যযাতিকে রক্ষা করেছেন। এবং বলছেন যে আমরা যযাতি এবং অষ্টকের একটা দার্শনিক আলোচনা আছে, পরে আমরা কোনো সময় সেই আলোচনায় আসব, এই মধ্যে আসবো না। কিন্তু এখানে আমরা দেখছি যযাতি স্বর্গ থেকে যখন ফিরে এলেন, তিনি আশ্রয় লাভ করলেন এদের মধ্যে। পুত্রের কোনো সন্তানদের সঙ্গে সেখানে যযাতি যাননি, কারণ সেখানে রয়েছে যদুর ধারা, যাকে যযাতির চরম অপছন্দ। তিনি চলে এলেন এখানে, এবং সেখানে আমরা দেখছি এই মুগ্ধ হয়ে বলছে যে যযাতি বলছেন, যযাতি নিজের পরিচয় দেননি, শেষ পর্যন্ত গিয়ে বলছেন আমি তোমাদের ব্যবহারে, তোমাদের আচরণে, তোমাদের বদান্যতায়, তোমাদের এই সঙ্গেতে আমি এতটাই নিজেকে আপ্তকাম, এতটাই নিজেকে সুখী মনে করছি, এতটাই আমি মুগ্ধ, এতটাই নিজেকে সম্মানিত, প্রতিষ্ঠিত এবং সমৃদ্ধ মনে করছি। আমি আসলে তোমাদের মাতামহ যযাতি। গুজ্জার্থং মামকে ব্রবীমি মাতামহং ভবতম প্রকাশম। এর আগে যযাতি তার পরিচয় দেননি। তিনি এসে আশ্রয় নিয়েছেন তার নাতিদের কাছে পরিচয় গোপন করে, নাতিদের সঙ্গে থেকে নাতিদের পরিচয় লাভ করে, তাদের বদন্যতায় মুগ্ধ হয়ে নিজেকে তিনি প্রতিষ্ঠাবান, যশস্বী বোধ করেছেন। তিনি নিজেকে সমৃদ্ধ বলে অনুভব করেই তারপরে তিনি তার নিজের প্রকাশন করেছেন। তারপরে সেখানে ছেলেরা দেখলাম হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন মাধবী। হ্যাঁ, মাধবী এখানে উপস্থিত হচ্ছেন। মাধবী উপস্থিত হবার পরেই দেখলাম প্রত্যেকটি ছেলে, বসুমনা, প্রতর্দন, শিবি, অষ্টক, তারা মাকে গিয়ে, প্রত্যেকেই মাকে গিয়ে সম্মান জানিয়ে বলছেন মা, হ্যাঁ তুমি উপস্থিত হয়েছে। আসলে সেখানে একটি যজ্ঞ হচ্ছে, অর্থাৎ একটা যজ্ঞ কর্ম করছেন বসুমনা, প্রতর্দন, শিবি, অষ্টক। যজ্ঞ বলতে এখানে মনে করবেন না সেই অযোগ্য, অর্থাৎ তারা যে রাজ্য পরিচালনা করছেন, যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছেন, যেভাবে তারা তাদের কর্তব্য কর্ম নির্বাহ করছেন, এটাই হচ্ছে যজ্ঞ কর্ম। সেই বিশাল যজ্ঞ কর্মের মধ্যে চার নাতির ঘরেই একবার করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মহারাজ যযাতি, আর তিনি সন্তুষ্ট হচ্ছেন, প্রীত হচ্ছেন, নিজেকে সমৃদ্ধ বান বলে মনে করছেন। দৌহিত্রদের যশে, দৌহিত্রদের প্রতিষ্ঠায়, দৌহিত্রদের গুণে, দৌহিত্রদের বদন্যতায় তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যশালী, সমৃদ্ধ মনে করছেন। এমন সময় মেয়ে ছেলেদের ঘরে এসে উপস্থিত হলেন তাদের মা মাধবী, যেন পিতাকেই দেখার জন্য।
এবং সঙ্গে সঙ্গে ছেলেরা তাকে সম্মান জানিয়ে বলছেন, তপস্বিনী মা আমাদের, তোমার কি কারণে তুমি এসেছো, কি প্রয়োজন তোমার বলো, তুমি যা আদেশ করবে আমরা তাই করব। আজ্ঞপাহি বয়ং সর্বে তব পুত্রাস্ত তপোধনে। দেখুন, এই জায়গাটাও লক্ষ্য করুন, প্রত্যেকটা সন্তান তার মাকে সেই সম্মান দিচ্ছে, সেই মর্যাদা দিচ্ছেন। মাধবীও তার সন্তানদের সংসারে, রাজত্বে অত্যন্ত সম্মানে মর্যাদায় প্রতিষ্ঠিত। প্রত্যেকেই তারা আভূমি প্রণত হয়ে তাদের মার কাছে জোড় হাত করে বলেছে, বলুন কি প্রয়োজন, কিভাবে, আপনার কি আদেশ, আমি পালন করব। এর থেকে বেশি আর মা কি চায় তার সন্তানের কাছে? তিনি তো স্বেচ্ছায় কোনো সংসারের মধ্যে আবদ্ধ থাকেননি, তিনি নির্জনে রয়েছে। যখন তিনি সংসারে, পুত্রদের সংসারে এসছে, আজকাল তো পুত্রের সংসারে জনক জননীর স্থান তো অনেক সময় হয় না, এবং যদিও বা থাকে চরম লাঞ্ছনার মধ্যে থাকতে হয়। সেখানে মাধবীর সৌভাগ্য, যজাতির সৌভাগ্য ঈর্ষণীয়। এইখানেই মাধবী কাহিনীর সবচাইতে বড় তাৎপর্য। এই যে একটা সামাজিক দৃষ্টিতে মহাভারতের কবি একটা পৌরুষেয়তার বিপরীত মেরুতে গিয়ে এক নারী শক্তির জায়গাটা তিনি দেখাচ্ছেন, যে পারলৌকিক জায়গার মধ্যে সেখানে একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার যেখানে রয়েছে, যেখানে আমরা দেখি যে আমাদের সেই সামাজিক ভাবনায় মেয়েদের থেকে ছেলেদের একটা বড় যে ভূমিকা থাকে না আমাদের ভাবনার মধ্যে, যে পিতামাতাকে রক্ষা করবেন, পারলৌকিক ক্রিয়া করবেন, পুত্র পুণ্য নরক থেকে রক্ষা করবে ইত্যাদি। বা নরক মানে বাবা মার দুর্দশা অবস্থা থেকে পুত্রই রক্ষা করবে, যার উল্টোটা দেখা যায়। আজকাল তো বাবা মা কতটা ছেলের ঘরে থাকতে পারে আমরা জানি না, বেশিরভাগই মেয়েদের ঘরেই হয়তো কিছুটা সম্মান পেলেও পান, তারা থাকেন। তো এই জায়গাটায় মহাভারত সে কত হাজার বছর আগে এই জায়গাটা দেখছে। অর্থাৎ যজাতি তার শেষ জীবনে আপন ঔরসজাত পুত্র সন্তানদের কাছ থেকে সম্বর্ধিত হচ্ছেন না, তিনি তাদেরকে পছন্দও করছেন না, তাদের সংসারেও যজাতির কোনো ঠাঁই নেই। দুটোই লক্ষ্য করা। এখানে মেয়ের ঘরের অপেক্ষা তার জন্য রয়েছে, অপেক্ষায় আছেন তার কন্যা, অপেক্ষায় রয়েছেন তার দৌহিত্ররা। এই জায়গাটা, এই যে পিতৃপুরুষের পুণ্য পাপের ক্ষেত্রে মেয়েদের যে ইন্টারভেনশন, এটা সে পুরুষ শাসিত সমাজের ক্ষেত্রে বিপ্রতীকভাবে কতটা গুরুত্বপূর্ণ সেটা মহাভারতের কবি এখানে দেখাচ্ছে। এবং সেখানে মাধবীর একটি কথা বিশেষ তাৎপর্যপূর্ণ। মাধবী তার পিতাকে প্রণাম জানিয়ে বলছেন, হে রাজশ্রেষ্ঠ, রাজশ্রেষ্ঠ যজাতিকে বলছেন, হে রাজশ্রেষ্ঠ, এরা আমার সন্তান, এরা সবাই আমার ছেলে, আপনার নাতি, আপনার মেয়ের ঘরের ছেলে এরা সবাই। লক্ষ্য করুন, দৌহিত্রাস্তব রাজেন্দ্র মম পুত্রা নাতে পরা, আপনার কেন এরা পর নয়, এরা আপনার আপন, এরাই আপনাকে আপনার এই শেষ সময়ের থেকে, আপনার এই শেষ জীবনের, মানুষের শেষ জীবনের যে যন্ত্রণা, তার যে অসহায়ত্ব, সেই সময় থেকে যে রক্ষা করে, সেই তো মানুষকে উদ্ধার করে। এখানে মাধবী বলছেন, এরাই আপনাকে স্বর্গপতন থেকে উদ্ধার করবে। এই স্বর্গপতন আমাদের প্রত্যেকেই হয়, প্রত্যেকেই তাদের যৌবনে, প্রত্যেক পুরুষ, প্রত্যেক নারী তার যৌবন সময় যখন তার শারীরিক শক্তি থাকে, সে তার স্বর্গে বাস করে, তাই না? প্রত্যেক পুরুষ দেখবেন সে ক্ষমতাবান, সে যত বড়ই প্রতাপী হোক না কেন, যত বড়ই সে চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক, যখন তার শারীরিক শক্তি থাকে, কি পুরুষ কি নারী দাপটের সঙ্গে সে সংসারের মধ্যে বিরাজ করেন। কর্তা গিন্নি প্রত্যেকেই যত বয়স বাড়তে থাকে, শারীরিক অক্ষমতার সঙ্গে সঙ্গে তার দাপট কমতে থাকে।
এটাই হচ্ছে যেন স্বর্গ থেকে পতন। তার স্বর্গ হচ্ছে তার সুখের সময়, তার দাপটের সময়। বার্ধক্য বাড়তে থাকে, তার স্বর্গ থেকে পতন। এই স্বর্গ পতনের সময় যে রক্ষা করে সেই তো উপযুক্ত বংশকর। এবং সেখানেই বলছেন মাধবী, দৌহিত্রাস্তব রাজেন্দ্র। প্রত্যেকটা শব্দের গুরুত্বকে অনুধাবন করুন। মহাভারতের কবি আজ থেকে কত হাজার বছর আগে কি নির্মম সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। দৌহিত্রাস্তব রাজেন্দ্র মম পুত্রা নাতে পরা। এরাই আপনাকে, এরা সবাই আমার সন্তান এবং আপনার দৌহিত্র, কেউ আপনার অপর নয়, কেউ আপনার পর নয়। এরাই আপনাকে সমূহ স্বর্গপতন থেকে উদ্ধার করবে। এই জায়গায় হচ্ছে মহাভারতের এই মাধবীর কাহিনীর সবচেয়ে বড় জায়গাটা। এইখানটাই বুঝতে হবে। মহাভারতের কবি দুটি জিনিস একসঙ্গে দেখিয়েছে। এক জায়গায় দেখিয়েছেন মেয়েদের স্বাধীনতা, স্বতন্ত্র, মুক্ত দৃষ্টি, স্বচ্ছতা, চারিত্রিক শক্তি। অন্যদিকে যেটা দেখছেন, পুত্রের সন্তানেরা নয়, কন্যা সন্তানেরাও একজন পুরুষকে অক্ষয় স্বর্গবাসে রাখতে পারেন। স্বর্গপতন থেকে তার অক্ষমতার ক্ষেত্রে তাকে আশ্রয় দিয়ে মর্যাদার সঙ্গে তাকে রক্ষা করে। আশ্রয় দেওয়া শুধু খাদ্য দেওয়া তাই নয়, এক কোণে ঠেলে রাখা নয়, অত্যন্ত মর্যাদা সহকারে তাকে রক্ষা করছেন। এইটাই হচ্ছে মহাভারতের এই মাধবীর কাহিনী সবচাইতে তাৎপর্যপূর্ণ। এই জায়গাটাই আমাদের স্মরণ রাখতে হবে মহাকবির অভিসন্ধিটিকে। আমরা আবার আগামী পর্বে আসব নতুন একটি কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।